দর্শক, ঘূর্ণিঝড় রিমালের খবর জানাতে নোয়াখালী ও সাতক্ষীরা থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। শুরুতে চলে যাচ্ছি নোয়াখালীতে, সেখানে আছেন আমাদের সহকর্মী সুমন ভৌমিক। সুমন, সেখানে কি অবস্থা দেখছেন বর্তমানে, আর হতাহতের কোনো খবর আছে কিনা এই মুহূর্তে? আসলে রিমালের যে প্রভাব সেটি যদি বলা চলে সেটি হচ্ছে আজকে সকাল থেকে কিন্তু একদম পুরো নোয়াখালী জুড়েই কিন্তু বৃষ্টি হয়েছিল, ভারী বৃষ্টি, এবং বাতাসের তীব্রতা বেশি ছিল। তবে ওইভাবে যদি ক্ষতিগ্রস্ত তেমন একটা হয়নি বলা চলে। তবে নোয়াখালীর হাতিয়া যে ঘাইসাচর রয়েছে এবং নিজুম দ্বীপ রয়েছে সেখানে কিন্তু পর্যাপ্ত পানি উঠেছে ওখানে কিছু জায়গায়, সেটি আমরা শুনতে পেয়েছি বিভিন্নভাবে, বা ওখানকার যে লোকাল প্রশাসন রয়েছে, জনপ্রতিনিধি রয়েছে, আমরা তাদের মাধ্যমে খবর পেয়েছি যে নিজুম দ্বীপ এবং ঘাইসাচরে কিন্তু অতিরিক্ত পানি ওঠার কারণে, অর্থাৎ জোয়ারের যে পানি তার চেয়ে অনেক বেশি, 4 থেকে 5 ফুট উচ্চতায় পানি উঠেছে। তবে আমরা যে জায়গাটিতে রয়েছি সেটি হচ্ছে নোয়াখালীর হাতিয়ার বয়ারচর এলাকায়। আমরা চতলার ঘাট এলাকায় রয়েছি, সেখানে কিন্তু এখনো পর্যন্ত জোয়ারের পানি বাড়েনি। তবে তুলনামূলক নর্মাল যে পানি থাকে নদীতে তার চেয়ে একটু বেশি, অর্থাৎ যে ঢেউর কিন্তু প্রভাব অনেক বেশি দেখা যাচ্ছে এবং বাতাসের তীব্রতা বেড়েছে এই অঞ্চলে। তবে ক্ষতিগ্রস্ত হিসেবে যদি নোয়াখালীর কিছু জায়গায় কিছু গাছপালা পড়েছে, তবে অত বেশি গাছপালা পড়েনি। সকাল থেকে বৃষ্টি ছিল এবং বাতাস এখনো পর্যন্ত অনেক বেশি রয়েছে। এর বাইরে যেটি বেশি সমস্যা ফেলেছে এখানকার অঞ্চলের মানুষকে, সেটি হচ্ছে বিদ্যুৎ। কিন্তু বিদ্যুৎ নেই সুবর্ণচর এবং হাতিয়ার বেশ কিছু জায়গায় কিন্তু বিদ্যুৎ না থাকার কারণে এখানে একেবারে যাদের ডিভাইস থেকে শুরু করে সবকিছু নেটওয়ার্ক প্রবলেমের কারণে কিন্তু যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে। এখানকার কিছু স্থানীয় বাসিন্দা রয়েছে যারা ওই পারে যাবে, তারা গতকাল থেকে কিন্তু এখানে বিভিন্ন জায়গায় রাত্রি যাপন করেছে, অবস্থান করছে। সব মিলিয়ে এখন যে এই বেলাতে বৃষ্টি কমেছে এবং বাতাসের তীব্রতা রয়েছে, তবে বৃষ্টি নেই। এবং 12টার পরে যদি জোয়ার আসে তখন হয়তো জোয়ারের পানি কতদূর যায় বা কোনো এলাকা প্লাবিত হয় কিনা সেটি আমরা তখন আপনাদেরকে জানাতে পারবো। এই ছিল নোয়াখালী থেকে রিমালের সর্বশেষ খবর। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার সাতক্ষীরা থেকে যোগ দিচ্ছেন আমিনা বিলকিস ময়না। ময়না, ওখানে বর্তমানে কি অবস্থা দেখছেন, আর কিছুটা দুর্বল হওয়ার কথা রয়েছে রিমালের, আদতে কি দুর্বল হয়েছে কিনা? ধন্যবাদ আপনাকে। আসলে এই যে রেমালের প্রভাব এখনো কিন্তু বিরাজমান। কাল থেকে যে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টি হচ্ছে সেটা কিন্তু এখনো চলমান। এখন এত বেশি মুষলধারে বৃষ্টি হচ্ছে এবং ঝোড়ো হাওয়া বইছে যে আসলে এখানে দাঁড়িয়ে থাকাই মুশকিল। তো এখন এই যে ঝোড়ো হাওয়া এবং বৃষ্টির জন্য বিদ্যুৎ কিন্তু বিচ্ছিন্ন। রাত থেকেই কিন্তু বিদ্যুৎ বিচ্ছিন্ন, এখনো পর্যন্ত বিদ্যুৎ আসেনি এবং নেটওয়ার্কও কিন্তু খুবই খারাপ অবস্থা, যে কারণে স্বজনদের সাথেও বা কোনো মানুষের সাথে কিন্তু যোগাযোগ করা সম্ভব হয়ে উঠছে না। এই রেমালের প্রভাবে যে বেড়িবাঁধগুলো আছে সেই বেড়িবাঁধগুলো এখনও কিন্তু জরাজীর্ণ অবস্থায় থাকার কারণে এই ঝড় বৃষ্টি হওয়ার পর আরও বেশি দুর্বল হয়ে পড়েছে এবং সেগুলো কিন্তু এত বেশি খারাপ অবস্থায় যে এই যে জোয়ার আসছে, এই জোয়ারে কি অবস্থা দাঁড়াবে সেটি বলা যাচ্ছে না। আর এই যে ঘর বাড়ি বা মানুষের ক্ষয়ক্ষতির যে বিষয় সেটি হচ্ছে এখনো পর্যন্ত নিশ্চিত করে আমাদেরকে জানানো হয়নি। তবে জেলা প্রশাসক বলেছেন যে 1:30-এর দিকে তিনি কিছুটা হলেও আমাদেরকে জানাতে পারবেন। আর এই বিচ্ছিন্ন অবস্থায় এই যে রেমালের অবস্থায় এখনো কিন্তু খুব সংকটাপন্ন অবস্থা, এই অবস্থা কিছুতেই থামছে না। মানুষ কিন্তু খুব বেশি এখনো পর্যন্ত আতঙ্কে কাটাচ্ছে। এই ছিল সর্বশেষ রেমালের। ধন্যবাদ আপনাকে। দর্শক, এবার আরও তথ্য জানাতে খুলনার কয়রা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মামুন রেজা। মামুন, খুলনায় বর্তমানে কি অবস্থা দেখছেন, আর ক্ষয়ক্ষতির কেমন আশঙ্কা করা হচ্ছে? সেটা খুলনার কয়রায় এখনো ঝড়ো বাতাস বইছে, সেই সঙ্গে বৃষ্টি হচ্ছে, থেমে থেমে ভারী বৃষ্টি হচ্ছে এবং কিছু সময় পর পর দমকা বাতাস বইছে। এখনো পর্যন্ত আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হয়নি, যদিও আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে যে ঘূর্ণিঝড় এরই মধ্যে খুলনার কয়রা অতিক্রম করে যশোরের দিকে রয়েছে। আর নদী এখন প্রচণ্ড উত্তাল রয়েছে, নদীতে
আবার জোয়ার শুরু হয়েছে। গতকাল রাতে কয়রা উপজেলার 6টি স্থানে বেড়িবাঁধ উপচে লোকালয়ে পানি ঢুকেছে। এছাড়া গতকাল এবং আজ জোয়ারের পানি, বৃষ্টির পানি এবং বাতাসের কারণে প্রায় 4 কিলোমিটার বেড়িবাঁধ ক্ষয়ে গেছে, ধসে গেছে। এই 4 কিলোমিটার বেড়িবাঁধ কোথাও স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে লোকজন কাজ করছেন, আবার কোথাও পানি উন্নয়ন বোর্ড কাজ শুরু করার জন্য প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া প্রায় 10,000-এর মতো ঘরবাড়ি কয়রা এবং নাটোর উপজেলায় কাঁচা ঘরবাড়ি সেগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে। লোকজন প্রায় 1.5 লাখের মতো মানুষ এখনো পর্যন্ত আশ্রয় কেন্দ্রে রয়েছে। তারা এখনো ঘরবাড়ি ফিরতে পারেনি, যেহেতু এখনো পর্যন্ত বাতাস এবং বৃষ্টি রয়েছে। সে কারণে লোকজন তাদের যারা আশ্রয় কেন্দ্রে ছিলেন তারা এখনো পর্যন্ত ফিরতে পারেনি। তবে আশ্রয় কেন্দ্রগুলোতে খাবার এবং পানির সংকট রয়েছে। আর নদীতে এখন জোয়ার শুরু হয়েছে, প্রচণ্ড বাতাস থাকার কারণে আরও বেড়িবাঁধ ভেঙে লোকালয় প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। স্থানীয় প্রশাসন বলছে যে তারা দুর্যোগ পরবর্তী উদ্ধার তৎপরতা এবং যে বেড়িবাঁধ পানি উন্নয়ন বোর্ড বলছে যে তারা বেড়িবাঁধ যাতে দ্রুত মেরামত করা যায় সেজন্য তারা উদ্যোগ নিয়ে রেখেছেন। চট্টগ্রামে কিন্তু এখনো যে রিমালের প্রভাবে যে বৃষ্টিপাত, সে বৃষ্টিপাত অব্যাহত আছে এবং আজকে সারাদিন এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। এর ফলে কিন্তু পুরো নগরী জুড়ে দেখা দিয়েছে জলাবদ্ধতা এবং সেই জলাবদ্ধতা কিন্তু আসলে মানুষের দুর্ভোগের বড় কারণ হয়ে দাঁড়িয়েছে। এবং আবহাওয়া অফিসের সবশেষ তথ্য যেটি জানিয়েছে, তারা সকাল 6টা থেকে 9টা পর্যন্ত এই 3 ঘন্টায় চট্টগ্রাম মহানগরীতে বৃষ্টি হয়েছে 132 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এবং এর ফলে কিন্তু পুরো নগরীতে জলাবদ্ধতা দেখা দিয়েছে এবং মানুষের যে দুর্ভোগ সেটি আসলে শেষ নেই। সকালবেলা থেকে অফিসগামী যাত্রীরা দুর্ভোগে পড়েছে, পাশাপাশি যারা জরুরি কাজে বের হয়েছে তারাও দুর্ভোগে পড়েছে। এই জলাবদ্ধতা যেহেতু জোয়ার চলছে, যার কারণে পানি নামতে কিন্তু সময় লাগছে। সেই পানি নামার সময়ের কারণে পাশাপাশি এখনো বৃষ্টি যেহেতু অব্যাহত আছে, দুই পানি কিন্তু একাকার হয়ে এখন পুরো নগরী জুড়ে জলাবদ্ধতা এবং যানজটের সৃষ্টি হয়েছে। যেসব জায়গাগুলোতে যেগুলো একটু নিচু এলাকা সেগুলোতে কিন্তু হাঁটু এবং কোমর পরিমাণ পানি তৈরি হয়েছে। আর যে প্রধান সড়কগুলো সেগুলোতে জলাবদ্ধতার কারণে রাস্তায় প্রচন্ড যানজট তৈরি হয়েছে। আমি আছি এই মুহূর্তে মুরাদপুর এলাকায়, যেখানে আসলে দুই পাশের সড়কই বন্ধ হয়ে আছে। যানজটের কারণে দুই পাশের সড়কে গাড়ি চলাচল করতে পারছে না। এবং একই অবস্থা কিন্তু অন্যান্য যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোরও, বিশেষ করে চকবাজারে কিন্তু এখনো কোমর পরিমাণ পানি জমা হয়ে আছে। এছাড়া ব্যাপারীপাড়া, আগ্রাবাদ সব জায়গায় কিন্তু পানি জমে আছে। এবং এই বৃষ্টিপাত কিন্তু আজকে পুরো দিনও অব্যাহত থাকবে। আগামীকাল পর্যন্ত বৃষ্টিপাতের যে আভাস দিয়েছে আবহাওয়া অফিস, এক্ষেত্রে এই জলাবদ্ধতায় এই 2টি দিন কিন্তু নগরবাসীকে আসলে যে দুর্ভোগ, সে দুর্ভোগ পোহাতে হবে। সামান্য বৃষ্টি হলে যেখানে জলাবদ্ধতা তৈরি হয়, সেখানে এই যে টানা বৃষ্টি হচ্ছে, মূলত গতকাল রাত 12টার পর থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে, সে বৃষ্টিপাত এখন অব্যাহত আছে। কিছুক্ষণের জন্য কিছুটা গুড়ি গুড়ি বৃষ্টি হলে আবার কিছুক্ষণ পরে কিন্তু ভারী যে বৃষ্টি, সেই বৃষ্টি শুরু হচ্ছে। এর ফলে মানুষ আসলে জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হয়েছে, তবে সে জরুরি প্রয়োজনে ঘর থেকে বের হওয়া মানুষজনকে যথেষ্ট বেগ পোহাতে হচ্ছে রাস্তায় চলাফেরা করতে। অনেকে দুর্ঘটনার শিকার হচ্ছে, যেহেতু রাস্তায় যে খানাখন্দ আছে সে খানাখন্দ, পাশাপাশি নালার যে কাজ চলছে, সবকিছু মিলে আসলে মানুষের দুর্ভোগে শেষ নেই চট্টগ্রাম মহানগরীতেই। পুষ্পিতা, আমি দাঁড়িয়ে আছি একদম ঘাসিয়াখালী চ্যানেলের কাছে পাড়েই। সকাল থেকে কিন্তু বৃষ্টি এখনো পড়ছে, অনবরতই থামছে না। একটু থামলে আবার কখনো ভারী বৃষ্টি, আবার টিপটিপ বৃষ্টি ভাবেই আছে, বাতাসও বইছে। কিন্তু জনজীবন আসলে বিপর্যস্ত হয়ে গেছে। অনেকে আসলে কিছু লোক এসেছিল এখানে দিনমজুররা, তারা কিন্তু আসলে চলে গেছে বৃষ্টির জন্য। এখন মংলাতে কিন্তু লোকজনও কম। সেক্ষেত্রে এখন একটাই দাবি মানুষের, যেসব জায়গায় লোকজন পানিবন্দী হয়ে আছে তাদের পাশে দাঁড়ানোর জন্য প্রশাসনের প্রতি ভুক্তভোগীরা দাবি জানিয়েছে। তবে আবারও আমরা আগেও জানিয়েছি, মংলাতে যে পানি উন্নয়ন বোর্ডের যে বেড়িবাঁধ নাই, এই কারণে। ধন্যবাদ আপনাকে। দর্শক, বাগেরহাট থেকে যুক্ত হয়ে ঘূর্ণিঝড় রিমালের তথ্য জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। অস্তিত্ব সংকটে নেত্রকোনার সোয়াই নদী দূষণের ফলে পরিণত হয়েছে ময়লার ভাগাড়ে। কেউ